হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি। তাহলে পটল আলু চিংড়ি কিভাবে আমি বানাই সেটাই আমি আপনাদের দেখাবো। প্রথমে লাগবে পটল। এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে আমি সব ধুয়ে নিয়েছি। আর লাগবে চিংড়ি মাছ, আপনারা যতটা চিংড়ি দিতে চান সেই হিসাবে। আর লাগবে বড় সাইজের আমি একটা টমেটোটাকে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ, এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো। আর লাগবে সর্ষের তেল। সবার প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। এবার আমি পটলগুলোর মধ্যে কিছুটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন তেল দিয়ে দিচ্ছি, যাতে চিংড়ি মাছগুলো ভাজবো ওই তেলেই আবার পটলগুলোও ভাজতে পারি। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছটা দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। আমার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ যে মাখিয়েছিলাম পটলগুলো, তার মধ্যে আমি তেলটার মধ্যে ঢেলে দিলাম। এবার একটু আমি নাড়াচাড়া করে নেব, একটু ভালোভাবে ভাজবো। দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হালকা হালকা হোক ভাজাটা। আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজগুলোকে। এবার এর মধ্যেই আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। এইবার আমি এর মধ্যেই কাঁচা লঙ্কাগুলো একটু কাটিয়ে কাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যেই টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করব। এর মধ্যে আমি একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন সব দেব। আপনারাও নিজেদের হিসাবে ঝাল, নুন, হলুদটা সব পরিমাণ মতন দেবেন। এবার আমি এটাকে ভালো করে আবার কষিয়ে নেব, যাতে টমেটোগুলো গলে যায়। দেখুন তাহলে টমেটোগুলো ভালোভাবে গলে গেছে, মশলাটা আমার ভালোভাবে কষেও গেছে। এবার আমি এর মধ্যেই পটলটাও দিয়ে দেব, এই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এইবার আমি এটাকে আবার একটু ভালো করে কষিয়ে তারপরে জল দেব। আমার তরকারিটা ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব। আমি এইদিকে একটা পাত্রে, যেখানে পটল রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে আমি জল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি এই গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দেব। আন্দাজ মতন জলটা দেবেন, যাতে পটলটা তো ভাজাই আছে, আলুটাও হালকা ভাজা আছে, যাতে পটল আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইবার নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব। দেখুন একদম আমার তৈরি হয়ে গেছে পটল চিংড়ি। এইরকম রসা রসা রাখবে। আমি এবার নামিয়ে ফেলছি। দেখুন তাহলে আমার পটল চিংড়ি একদম রেডি। ভাতের সাথে একদম গরম গরম পরিবেশন করবেন। যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।